বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সৈয়দ ক্যাডার একাডেমি মেন ক্যাম্পাস টাঙ্গাইল অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, গতকাল তোমাদের গণিত ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা নাম্বার 36 অনুশীলনী 1.6 15 নাম্বার পর্যন্ত সমাধান করানো হয়েছিল। আজ আমি তোমাদের 16 নাম্বার থেকে সমাধান করাবো, কারণ এই অধ্যায়টা তোমাদের এই সপ্তাহে সিলেবাসে আছে, যার পরীক্ষা হবে আগামী শুক্রবার। লক্ষ্য করো, 16 নাম্বার সরল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, থার্ড ব্র্যাকেট শুরু 3.5, সেকেন্ড ব্র্যাকেট শুরু 7.8 বিয়োগ 2.3 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট শুরু 12.75 বিয়োগ 9.25 ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ ভাগ 0.5। এই সরলটা আমরা করব। দেখো সমাধান, তাহলে আমরা প্রশ্নটা হুবহু উঠাইলাম। এখন দেখো, আমরা জানি আমাদের বন্ধনী 4টা। একটা হলো রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। কিন্তু বন্ধনীর ভিতরে আমরা আগে জানতে পেরেছি এখানে আমাদের রেখা বন্ধনী নাই, সেহেতু আমাদের প্রথম বন্ধনী। তাহলে প্রথম বন্ধনীর কাজটা আমাদের আগে করতে হবে। প্রথম বন্ধনী এখানে আসে, তাহলে 12.75 বিয়োগ 9.25। তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি, পাশে পাশে মিলে গেল 0, আর 2 আসে করলে 7 হবে, 5 হলে 9 থেকে 12 থেকে 9 বাদ দিলাম 3। এরপরে দেখো, এখন আমার প্রথম বন্ধনী উঠে গেল, সেকেন্ড বন্ধনী। এখন আমরা এই বিয়োগটি একত্রে করে নিব। বিয়োগটি একত্রে করে 2.3, 3.5। তাহলে একত্রে করলে কত হয়? 5.8। 5.8। এখানে তুমি 0 দিতে পারো, 0টা আমরা দিই নাই, একটু সংখ্যায় আমরা কমাইছি। এখন দেখো 7.8, 5.8, 7.8, 5.8, এখানে 0, এখানে 2। এই 0টা আমরা কেটে দিয়েছি, তাতে আমাদের অঙ্কটা একটু ইজি হয়েছে। তাহলে 2। এখন দেখো 3.5কে এখানে বন্ধনীর আগে কোনো চিহ্ন নাই। চিহ্ন যদি না থাকে আমরা অনেক সময় গুণ চিহ্ন ব্যবহার করি, সেটা ভুল। তাহলে বন্ধনীর আগে কোনো চিহ্ন না থাকলে এর চিহ্ন ব্যবহার করব, অবশ্যই এর চিহ্ন। তাহলে 2 দিয়ে 3.5কে গুণ করলে 5 দুগুণে 10 0, আর 3 দুগুণে 6 রেখে 7, তাহলে 1 গড় পর দশমিক। তাহলে এই 0টা আমরা বাদ দিয়েছি। তাহলে 7 ভাগ 0.5, 0.5। তাহলে এই দশমিকের জন্য একটা 1, 5-এর জন্য একটা 0, 5। এখন আমরা এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিয়ে উল্টে দিয়েছি। তাহলে 5 দুগুণে 10, 7 দুগুণে 14। নির্ণয় সরল মান 14। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছ। এরপরে দেখো পরবর্তী নাম্বার 16 নাম্বার। তোমার নিকট 50 টাকা ছিল। তোমার নিকট 50 টাকা ছিল, সে তার ছোট ভাইকে 15.50 টাকা এবং বন্ধুকে 12.75 টাকা দিল। তার নিকট কত টাকা রইল? তাহলে দেওয়া আছে 17 নাম্বার। তোমার নিকট ছিল 50 টাকা। সে তার ছোট ভাই ও বন্ধুকে দিল। ছোট ভাই ও বন্ধুকে মোট দিল। তাহলে 2 জনকে দিল, তাহলে আমাদের যোগ করতে হবে 15.50 যোগ 12.75। এটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের হলো 5-এ 7 5-এ 12, 2 হাতে হলো আমার 1, তাহলে 3 আর 5-এ 8, তাহলে 2। তাহলে কত হলো? 28.75
25, 28.25 টাকা সে 50 টাকার মধ্যে দিয়ে দিল। অতএব তার নিকট রইল, অর্থাৎ তোমার নিকট, অতএব তোমার নিকট রইল, লক্ষ্য করো, ছিল 50 টাকা। এখানে তুমি দশমিক দিয়ে পূরণ করে নিতে পারো, আমরা 2টা দশমিক দিলাম, 28.25 এত টাকা। তাহলে আমরা লক্ষ্য করো, 5 আছে এগুলো 10 হবে, 5 হলে আবার হাতে রেখে 1, তাহলে 3 আছে এগুলো 10 হবে, 7 হলে হাতে আছে আমার 1, 9 আছে এগুলো 10 হবে, 1 হলে হাতে রেখে 3, 2 আর 1 3, 3 আছে এগুলো 5 হবে, 2 হলে, তাহলে এত টাকা। অতএব তোমার নিকট রইল 21.75 টাকা। এরপরে দেখো পরবর্তী নাম্বারটা হলো, পারুল বেগমের নিকট 100% জমি ছিল। সে কিছু জমিতে ধান, কিছু জমিতে মরিচ, কিছু জমিতে আলু, কিছু জমিতে বেগুন চাষ করলো। তার কতটুকু জমি বাকি রইল? তোমরা শুধু যোগ করে 100 থেকে বিয়োগ করবা, অঙ্কটা হয়ে যাবে। অঙ্কটা অনেক সহজ, শুধু যোগ করে বিয়োগ করবা, হয়ে যাবে। এজন্য আমি অঙ্কটা করাইলাম না। দেখো 19 নাম্বার বলা আছে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার হলে 8.5 ইঞ্চিতে কত সেন্টিমিটার? লক্ষ্য করো, দেওয়া আছে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। অতএব 8.5 ইঞ্চি সমান, তাহলে আমাদের গুণ করতে হবে 2.54 গুণন 8.5 এত সেন্টিমিটার। এখন আমরা যখন গুণ করব দশমিক ছাড়া গুণ করি, 8 5, লক্ষ্য করো, 4 পাশে করে 0, হাতে হলো আমার 2, 5 পাশে 25 আর 2 27, হাতে হলো আমার 2, আর 5 দুগুণে 10 আর 2 12। এখন আমরা এখানে একটি শূন্য দিয়ে নিলাম। 4 আর 32 2, হাতে হলো আমার 3, 5 আর 40 আর 3 43, 43 3, হাতে হলো আমার 4, আর 5 দুগুণ 8 দুগুণে 16, 16 আর 4 20। এখন দেখো তুমি, আমরা যোগ করি 0 9 5 1 2। তাহলে আমরা যদি এখানে যোগ করি, দেখো এখানে দশমিকের পরে কটা ঘর? 1 2 3, 3টা ঘর, তাহলে 1 2 3। তাহলে এখানে তোমার দশমিকটা পড়তেছে, তাহলে হবে 21.59, অর্থাৎ এই শূন্যটা আমরা বাদ দিলাম। শূন্যটা কী করলাম? বাদ দিলাম। তাহলে 21.59 সেন্টিমিটার, 21.59 সেন্টিমিটার। অতএব 8.5 ইঞ্চি সমান 21.59 সেন্টিমিটার। এরপরে দেখো পরবর্তী নাম্বার, দেখো এখানে বলা আছে একটি গাড়ি ঘন্টায় 45.6 কিলোমিটার যায়, 319.2 কিলোমিটার যেতে গাড়িটির কত ঘন্টা সময় লাগবে? অর্থাৎ সময় চাওয়া হয়েছে, তাহলে যা চাওয়া হয় ওই নিয়মে সেটা কোন সাইডে যায়? ডান সাইডে। তাহলে আমরা দেখো 20 নাম্বার,
গাড়িটি 45.6 কিলোমিটার যায় 1 ঘন্টায়। অতএব গাড়িটি 1 কিলোমিটার যায় কম ঘন্টায়, তার মানে ভাগ হবে 45.6। অতএব গাড়িটি কত কিলোমিটার যাবে? 319.2 কিলোমিটার যায় 1 গুণন 319.2 45.6। লক্ষ্য করো 1 গুণন 319.2 45.6। এখানে আমরা এই দশমিক উঠাই দেব। দেখো এই দশমিকের জন্য উপরে একটা 1 আর 6-এর জন্য একটা 0, এরপরে এই দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পরে 2 আছে, অর্থাৎ একটা ঘর আছে একটা 0। তাহলে আমরা এই 10 কাটলাম। লক্ষ্য করো এটা কাটাকাটি করা যায়, 3 দাও কাটাকাটি করা যায়, তবে আমরা একবারই কাটি। দেখো 7 বার যায় 7 দিয়ে, এটাকে যদি আমরা 7 দাও দিই তাহলে এটা হয়। দেখো 6 7 42 2 হাতের লম্বার 4, তারপরে 5 7 35 35 4 39 39 9 হাতের লম্বার 3, তারপরে 4 7 28 28 3 31। এই যে তাহলে কয়বার গেল? 7 বার, অর্থাৎ 456 ভাগ করলে 7 বার যায়। অতএব 7 ঘন্টা। অতএব নির্ণয় সময় 7 ঘন্টা। এ শিক্ষাতে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো 21 নাম্বার, একজন শিক্ষক 60.60 টাকা ডজন ধরে, ডজন মানে 1 ডজন, 1 ডজন মানে 12টি ডজন ধরে 722.15 টাকায় কমলা কিনে 13 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেন। তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে? তাহলে আমাদের প্রথমে বের করতে হবে ওই শিক্ষক কতগুলো কমলা ক্রয় করিল। ওই শিক্ষক কতগুলো কমলা ক্রয় করিল? আমরা জানি 21 নাম্বার দেখো, আমরা জানি 1 ডজন সমান 12টি। তাহলে 60.60 টাকায় কমলা কিনেন 12টি। অতএব 1 টাকায় কমলা কিনেন 60.60টি। অতএব মোট কত টাকার কমলা কিনেছিল? 722.15 টাকায় কমলা কিনেন। 12 গুণন 722.15 60.60। এখন আমরা এখানে দশমিক উঠিয়ে দিব। 12 গুণন 722 15 60 60। লক্ষ্য করো এখানে দশমিকের পরে কয়টা ঘর আছে? দশমিকের পরে কয়টা ঘর আছে? এই দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পরে 2টা ঘর, তাহলে 2টা 0। এরপরে এখানে দশমিকের পরে কয়টা ঘর ছিল? 1। তাহলে এই দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পরে 2টা ঘর আছে, 2টা 0। তাহলে আমরা এই 0 কাটলাম, অর্থাৎ 100 100 কেটে দিলাম। এখন দেখো আমরা 12 দিয়ে ভাগ করি। 12কে 12, 5 12 60, তারপরে 6 কাটালাম, গেল না, হলো 0, তারপরে 5 5 12 60। এরপরে দেখো আমরা কাটাকাটি করব।
5 দিয়া, 5 কে 5 এই 0 1। এরপরে দেখো আমরা এখানে যদি 5 দা কাটি, 5 কে 5 থাকে 2, 2 এর পেটে 2 22, 4 5 20, তারপরে 4 5 20, তারপরে 21, 4 5 20, 3 5 15। এখন আমরা এটাকে একবারে ভাগ করে দিব 101 দিয়ে। দেখো 103, আমরা যদি 101 দিয়ে ভাগ করে দিই তাহলে প্রথমে কয়বার গেল? একবার, 101। তাহলে 3 4 4, কয়বার গেল? আবার 4, 404। তাহলে 0 3 এই 3, তাহলে কয়বার গেল? 3 বার, 3 0 3। তাহলে আমার এখানে হলো 143। তোমরা অঙ্কটা রাফ করে ভাগ করে আনবে, তাহলে 143। তাহলে ওই শিক্ষক মোট কয়টি আপেল ক্রয় করেন? 143টি। অতএব শিক্ষক আপেল না কমলা, শিক্ষক কমলা কিনেন 143টি। এখন দেখো এই 143টি কমলা কিনে কতজন স্টুডেন্টের মধ্যে ভাগ করে দিবে? 13 জন। তাহলে 13 জন শিক্ষার্থী কমলা পায় 143টি। তাহলে একজন শিক্ষার্থী কমলা পাবে কম, 13 দিয়ে ভাগ করে একবারে 14 মধ্যে একবার, আবার একবার, তাহলে 11টি। প্রশ্ন হলো প্রত্যেক শিক্ষার্থী কয়জন করবে? অতএব প্রত্যেক শিক্ষার্থী কমলা পাবে 11টি। শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী নাম্বার দেখো, এই ধরনের অঙ্ক অনেক করানো হয়েছে। দেখো, একটি বাঁশের 0.15 কাদায়, 0.65 পানিতে আসে। যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয় তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? আমরা ধরে নিই 22 নাম্বার, ধরে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য 1 অংশ। আমরা ধরে নিলাম সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য 1 অংশ। অতএব বাঁশটির কাদায় ও পানিতে মোট 80। তাহলে আমরা যোগ করি 0.15 যোগ 0.65। তাহলে 5 পাশে 0, 5 পাশে 0, হাতে হলো আমার 1, তাহলে 7, 7 রেখে 8, তাহলে কত হলো? 8 0, এত অংশ। এটাকে আমরা ভগ্নাংশে করে নিতে পারি। তাহলে দশমিক ভগ্নাংশকে ভগ্নাংশে করে নিই, সাধারণ ভগ্নাংশ। 4 5, অর্থাৎ 20 দিয়ে কাটলাম, 4 20 80, 5 20 100, 5-এর 4 অংশ।
অতএব বাসটির পানির উপর আছে 1-5/4 অংশ। 5-4 তাহলে হলো 5/1 অংশ। অংশ হিসাবে 5/1 আর দৈর্ঘ্য হিসাবে কত 4 মিটার। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নমতে বাঁশের 5/1 অংশের দৈর্ঘ্য 4 মিটার। অতএব বাঁশের এক বা সমস্ত অংশের দৈর্ঘ্য 4। তাহলে ভাগ চিহ্ন দিয়ে গোল চিহ্ন উল্টে যাবে, 5 নিচে হলো 1, তাহলে 4-5 20 মিটার। অতএব সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত মিটার? 20 মিটার। শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। কয় মিনিট গেছে? দেখো, আব্দুর রহমান তার সম্পত্তির 0.125 স্ত্রীকে দান করলেন। বাকি সম্পত্তির 0.50 পুত্রকে, 0.25 কন্যাকে দেওয়ার পরও তিনি দেখলেন যে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 3,15,000 টাকা। আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য কত? অর্থাৎ আব্দুর রহমানের যত সম্পত্তি আছে তার মূল্য কত? অঙ্কটা একটু বড় কিন্তু সহজ। তেইশ নাম্বার, ধরে আব্দুর রহমানের মোট সম্পত্তির এক অংশ। অতএব তিনি স্ত্রীকে দান করলেন 1/125 অংশ, অর্থাৎ এখানে আছে দশমিক এত অংশ। আমরা এক দশমিকেও করতে পারি, তবে ভগ্নাংশে করলে তোমাদের জন্য একটু সহজ হবে, তাই আমরা ভগ্নাংশে করব, সাধারণ ভগ্নাংশে। একশো 25। এই দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পরে 3টা ঘর আছে, 3টা শূন্য। এখন আমরা কাটাকাটি করি, 25 দেওয়া, 4-25 100 আর 0, এখানে 5-25 125, এরপরে 5 দেওয়া, 500কে 5, 5-8 40, এত অংশ। তাহলে স্ত্রীকে এত অংশ দান করলেন, অতএব স্ত্রীকে সম্পত্তি দান করার পর বাকি থাকে, তাহলে সম্পূর্ণ সম্পত্তি ছিল 8/1, সেখান থেকে স্ত্রীকে দান করলো 8/1। সম্পূর্ণ সম্পত্তি ছিল 1 অংশ, সেখান থেকে স্ত্রীকে দান করলো 8/1, তাহলে আমার বাকি রইল কত? 8 - 1 8/7,
অর্থাৎ 8/7 বাকি রইল। এখান থেকে প্রথমে দিবে পুত্রকে, তারপরে কন্যাকে, আমরা একসাথে দিয়ে দিব। অতএব তিনি পুত্র ও কন্যাকে মোট সম্পত্তি দিলেন। অতএব তিনি পুত্র ও কন্যাকে মোট সম্পত্তি দিলেন। তাহলে 8/7 বাকি সম্পত্তির .50 যোগ 0.25 এত অংশ আমরা পৃথক পৃথক না বের করে একসাথে বের করলাম, তাতে আমাদের কয়েকটা লাইন কম হলো। দেখো 8/7 এর দশমিক, তাহলে আমরা যদি গুণ যোগ করি 0.75। এখন দেখো 8/7 এর দশমিক উঠিয়ে দিলাম 75, কাটাকাটি করলাম 3 আর এখানে 4, তাহলে কত হলো? নিচে হলো 4 এর 32 আর উপরে হলো 3 7 21। তার আচ্ছা দেখো, এত অংশ সম্পত্তি ছিল, সেখান থেকে পুত্র কন্যাকে দিল এত অংশ। তাহলে বাকি এত অংশ সম্পত্তি ছিল, 8/7 অংশ সম্পত্তি ছিল, সেখান থেকে পুত্র কন্যাকে দিল 32 এর 21। তাহলে তার নিকট কত সম্পত্তি বাকি রইল? দেখো অতএব তার নিকট সম্পত্তি বাকি রইল। কার নিকট? রহমান সাহেবের নিকট ছিল 8/7, সেখান থেকে পুত্র কন্যাকে দিয়েছে 32 এর 21। তাহলে আমরা বিয়োগ করে নিই। লসাগু করলে 32, 4 এর 32, 4 7 28 আর হলো 21। তাহলে কত হলো? 32 এর 7। তাহলে তার কাছে অংশ হিসাবে হলো 32/7, কিন্তু টাকা হিসাবে তার বাকি রইল কত? 3,15,000 টাকা। দেখো প্রশ্ন মতে সম্পত্তির 32 এর 7 অংশের মূল্য 3,15,000 টাকা। আমরা দশমিকগুলো উঠাই দিলাম, দশমিক উঠাই দিলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। অতএব সম্পত্তির এক বা সমস্ত অংশের মূল্য, তাহলে তোমার 3/1/5 ভাগ চিহ্ন হবে, এই জন্য উল্টে যাবে 7। এখন আমরা এটাকে কাটাকাটি করি। 7 7, 4 7 28, তাহলে 28 29 30 31 থাকে হলো 3, 3 এর পিঠে 5 35, তাহলে 5 7 35, অর্থাৎ 315কে ভাগ করলে 45 হয়। আর এই 3 শূন্য আমরা উপরে উঠিয়ে দিই। লক্ষ্য করো, এখন আমরা এই 45কে দেখো 32 দিয়ে যদি আমরা গুণ করি, আগে আমরা এই 3টে শূন্য বসাই নিই, এত টাকা। এখন যদি আমরা এটা গুণ করি, 5 দুগুণে 10 শূন্য, তারপরে হলো 4 দুগুণে 8 9, এরপরে শূন্য, 3 5 15 5 7 হলো মানে 1, আর 3 4 12কে 13, তাহলে 0 4 4 1। তাহলে তোমার কত হলো? 0 4 4 1। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 14,40,000
টাকা। দেখো তোমরা রাত করে করতে পারো। তাহলে বলছে আব্দুর রহমানের মোট সম্পত্তি, অতএব আব্দুর রহমানের মোট সম্পত্তির মূল্য 14,40,000 টাকা। তোমরা দশমিক দিয়ে নিতে পারো, না দিলেও সমস্যা নাই। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ তার স্ত্রীকে সম্পত্তি দেওয়ার পরে 8-এর 7 ছিল, সেখান থেকে পুত্র কন্যাকে দিয়েছে 32-এর 21। তাহলে দেওয়ার পর তার কাছে কত রইল? 32-এর 7, যার মূল্য হলো 3,15,000 টাকা। তাহলে একবার সমস্ত অংশের মূল্য। প্রিয় শিক্ষার্থী, যে অঙ্কগুলা করাইলাম তোমরা বারবার প্র্যাকটিস করবে, তাহলেই সেনা পারবে, তা না হলে তোমরা অঙ্কগুলা ভুলে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো, বারবার প্র্যাকটিস করো। আসসালামু আলাইকুম।